আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র 4 এর প্রথম পর্বে আজকে আমরা দেখব নৈপতিক অংশে আলোচনা। সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। শিক্ষার্থীরা, আমরা এই নমুনা প্রশ্নপত্র 4 তৈরি করেছি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি এই অধ্যায়টি নিয়ে। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে গেলে তোমরা দেখবে অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই কিন্তু আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। এছাড়াও অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষা 2024 এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্র সমাধান তোমরা দেখে নিতে পারবে। আর বার্ষিক পরীক্ষার জন্য আমাদের সাজেশন ভিডিওগুলো দিচ্ছি, সেগুলো তোমরা এখান থেকে খুব সহজে কিন্তু পেয়ে যাচ্ছ। আজকে আমরা আলোচনা করব ক বিভাগ নৈপতিক অংশ নিয়ে, যার মান হচ্ছে কত 25। তো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা, আর এক কথায় উত্তর তো থাকবে 10টা। এই হচ্ছে মোট 25 নাম্বার। তো তোমরা এক কথায় উত্তরগুলো ভালো করে পড়লে বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু পড়া হয়ে যাবে। তা আজকের এই ভিডিওতে আমরা বৃত্তের খুঁটিনাটি এই অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন 1, কোনো তলে নির্দিষ্ট বিন্দু হতে সমদূরত্বে অন্য বিন্দুর আবদ্ধ পথকে কি বলে? এটাকে বৃত্ত বলে। প্রশ্ন 2, বৃত্তের কেন্দ্র হতে বৃত্তস্থ যে কোনো বিন্দুর দূরত্বকে কি বলা হয়? এটাকে ব্যাসার্ধ বলে। এই ধরো বৃত্তের কেন্দ্র আর বৃত্তস্থ যে কোনো বিন্দু, ধরো এই বিন্দুটা, এই যে দূরত্ব, এটাকে কি বলে? এটাকে ব্যাসার্ধ বলে। ঠিক আছে, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। 3 নাম্বার, কেন্দ্রগামী জ্যাকে কি বলা যেতে পারে? কেন্দ্রগামী জ্যা কোনটা? এটা যদি আমাদের কেন্দ্র হয়, এটা হচ্ছে কেন্দ্রগামী জ্যা, এটাকে তখন আমরা ব্যাস বলি। প্রশ্ন 4, বৃত্তের অভ্যন্তরস্থ এলাকাকে কি নামে ডাকা হয়? এটাকে বৃত্তাকার ক্ষেত্র বলে। প্রশ্ন 5, বৃত্তটির ডট দিয়ে আঁকা চাপটি কোন ধরনের বৃত্তচাপ? এটা হচ্ছে অধিচাপ, এই যেটু, এই অংশটুকু। ঠিক আছে। প্রশ্ন 6, বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্য কী নামে পরিচিত? সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের এই পুরাটা, এটাকে আমরা পরিধি বলে থাকি, যেটাকে আমরা কী লিখি? 2πr। 7 নম্বরে আছে ঘাড়কিত অংশটি কী ধরনের সেক্টর, মানে কী ধরনের বৃত্তকলা? এটা হচ্ছে মাইনর সেক্টর বা উপবৃত্তকলা। 8 নম্বরে আছে বৃত্তের যে কোনো চাপের উপর দণ্ডায়মান কোণ যার শীর্ষ পরিধিস্থ কোনো বিন্দু, এমন কোণকে কী বলা হয়? এটাকে বৃত্তস্থ কোণ বলে। প্রশ্ন 9, উপচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ সবসময় 180 ডিগ্রি অপেক্ষা কেমন হবে? 180 ডিগ্রি অপেক্ষা ছোট হবে। প্রশ্ন 10, এবি ব্যাস হলে কেন্দ্র হতে এবির দূরত্ব কত একক? এবি যদি ব্যাস হয়, ঠিক আছে, তার মানে দেখো এই হচ্ছে আমাদের ব্যাস এবি, তাহলে কেন্দ্র হতে দূরত্ব কত? কেন্দ্র হতে দূরত্ব হচ্ছে 0, কারণ এদিকেও যা এদিকেও তা। তারপর আসো 11 নম্বরে কি আছে? বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে কত অনুপাতে দ্বিখণ্ডিত করে? 1:1। ঠিক আছে। তারপর 12 নম্বরে কী আছে দেখো, 12 নম্বরে আছে কোনো বৃত্তের ব্যাস যদি 5 সেন্টিমিটার হয় এর পরিধি কত? পরিধি সমান আমরা কি জানি? 2πr। তাহলে 2r মানে হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে আমরা কি বলতে পারি? 5π হচ্ছে বৃত্তের পরিধি বা 15.708। পায়ের মান যদি 3.1416 বসাই তখন হচ্ছে আমরা এই মানটা পাবো। 13 নম্বরে কি আছে? সিডি অধিচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ সিওডি এবং বৃত্তস্থ কোণ যদি সিএডি এর মাঝে সম্পর্ক কোনটা হবে? কোণ সিওডি সমান 2 কোণ সিএডি বলতে পারি, কারণ আমরা জানি বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ হচ্ছে কি? বৃত্তস্থ কোণের অর্ধেক, বা বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। তাহলে দেখো কি বলতে পারি আমরা এখান থেকে? কেন্দ্রস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ঠিক আছে। তাহলে দেখো আমরা পরের প্রশ্নে যাই, 14 নম্বরটায়। পিএন যদি ব্যাস হয়, এটা হচ্ছে বৃত্তের ব্যাস, যদি এখানে ঠিকভাবে আঁকা নেই, তুমি যদি ব্যাস মনে করো তাহলে কি দাঁড়াচ্ছে? ত্রিভুজ পিএমএন কী ধরনের ত্রিভুজ? এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ? এটা হবে তখন সমকোণী ত্রিভুজ, এই কোণটা তখন সমকোণ হয়ে যাবে। 15 নাম্বারটা দেখো, এখানে একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তে এফএইচ সমান হচ্ছে এইচজি, এইটা এবং এটা সমান, তাহলে কোণ ও এইচ এফ এর মান কত? এই কোণটার মান কত? এক সমকোণ বা 90 ডিগ্রি, দেখি বুঝতে পারছো। 16 নম্বর, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমষ্টি 360 ডিগ্রি অপেক্ষা কত কম হবে? 180 ডিগ্রি কম হবে। 17 নম্বর, একটি ত্রিভুজের পরিকেন্দ্র কিসের ছেদবিন্দুতে উৎপন্ন হয়? বাহুর লম্বদ্বি খণ্ডকত্রয়ের ছেদবিন্দুতে। প্রশ্ন 18, কোনো সমকোণী ত্রিভুজে পরিকেন্দ্রের অবস্থান কোথায় হয়? অতিভুজের মধ্যবিন্দুতে। প্রশ্ন 19, একটি ত্রিভুজের কোণত্রয়ের অন্তর্দ্বিখণ্ডকগুলো সে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে? এটাকে অন্তর্কেন্দ্র বা ইনসেন্টার বলে। প্রশ্ন 20, স্থূলকোণী ত্রিভুজের অন্তঃকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থান করে? ত্রিভুজের অভ্যন্তরে অবস্থান করে। প্রশ্ন 21, কোনো সরলরেখা ও বৃত্তের মাঝে একটিমাত্র সাধারণ বিন্দু থাকলে সরলরেখাটি বৃত্তের কী নামে পরিচিত? এটাকে বৃত্তের স্পর্শক বলে। প্রশ্ন 22,
কোনো স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের সাথে যে কোণ উৎপন্ন করে তার মান কত? তার মান হচ্ছে 90 ডিগ্রি। প্রশ্ন 23, বৃত্তের বহিস্থ বিন্দু হতে বৃত্তে দুটি স্পর্শক টানা হলে স্পর্শবিন্দু হতে বিন্দুর দূরত্ব কেমন হবে? সর্বদা সমান হবে। প্রশ্ন 24, দুটি বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করলে সর্বোচ্চ কতটি সাধারণ স্পর্শক পাওয়া যাবে? 3টি। প্রশ্ন 25, অন্তঃস্পর্শকারী দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান হবে। ঠিক আছে। তারপর 26 নাম্বারটা দেখো, একটি ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত হতে পারে? 3টি বহির্বৃত্ত হতে পারে। ধরো তুমি একটা ত্রিভুজ আঁকলে, এখানে একটা বৃত্ত হতে পারে, এখানে একটা হতে পারে, এখানে একটা হতে পারে। প্রশ্ন 27, 1/2 ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধির মান কত? পরিধির মান কত হবে? আমরা জানি পরিধি হচ্ছে 2πr, সূত্র তো 2r এর মান হচ্ছে 1/π, আর পাই আছে, পাই কাটা যায়, তাহলে পরিধি কত হচ্ছে? হাফ। এই যে হাফ একক হচ্ছে বৃত্তের পরিধি। প্রশ্ন 28, কেন্দ্রে উৎপন্ন কোণ 90 ডিগ্রি হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত হবে? πr/2 একক। ঠিক আছে। তারপর 29 নাম্বারটা দেখো কি আছে, একক ব্যাসার্ধের একটি বৃত্তকলা বৃত্তের কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে? বৃত্তকলার ক্ষেত্রফল হবে π/4। কারণ আমরা কি জানি, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে π/360 ইন্টু থিটা। তাহলে থিটার মান কত? এখানে 90, তাহলে 90/360 যখন কাটাকাটি করবো আমরা 4 দ্বারা, কত হচ্ছে এখানে 4, 90 দ্বারা কাটলে 4, উপরে 1, তার মানে পাই আর 1 গুণ করলে পাই হয়, আর নিচে থাকে 4, তার মানে π/4 বর্গ একক। 30 নাম্বারটা দেখো কি আছে, পাই দৈর্ঘ্য বিশিষ্ট এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে রেডিয়ান এককে তার মান কত হবে? ঠিক আছে। তো রেডিয়ান এককে এর মান হবে কত? π/4। তারপর 31 নম্বরে আছে 6 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে কোনো বৃত্তচাপ 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তচাপের দৈর্ঘ্য কত হবে? আমরা কি জানি, বৃত্তচাপের দৈর্ঘ্য সমান কি লেখা যায়? θ/360 ডিগ্রি ইন্টু হচ্ছে পরিধি। তো পরিধির মান কত? পরিধির মান হচ্ছে 2πr। তো এখানে যদি আমরা মান বসাই, থিটার মান কত? থিটার মান হচ্ছে 30, আর ভাগ হচ্ছে 360 ইন্টু পরিধির মান কত? পরিধির মান হচ্ছে 2r ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের মান হচ্ছে 6, আর হচ্ছে কত? পাই। তাহলে দেখো এখানে থেকে 12 আর 30 গুণ করলে কত হয়? 360। এই 360 কাটা যায়, থাকে কত? শুধু পাই থাকে। তার মানে পাই একক হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য। 32 নম্বরে দেখো, √10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তকলা কেন্দ্রে 72 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে? তো এই ক্যালকুলেশন করে দেখবে, তোমাদের হচ্ছে বইয়ে বৃত্তকলা সূত্র দেওয়া আছে, ওটা দিয়ে করলে কত পাচ্ছ অ্যান্সার? 2π বর্গ সেন্টিমিটার। 33 নম্বরে আছে 16π সেন্টিমিটার পরিধি বিশিষ্ট বৃত্তে বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত? তো বৃত্তের বৃহত্তম জ্যায় হচ্ছে কি? বৃত্তের ব্যাস। তাহলে আমরা বৃত্তের ব্যাস পরিধি সমান কি জানি? 2πr, আর 2r হচ্ছে বৃত্তের ব্যাস। তার মানে 16π থেকে যদি পাই বাদ দিই, যেটা থাকে অর্থাৎ 16 সেন্টিমিটার থাকে, এটাই হচ্ছে বৃত্তের ব্যাস, যেটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। ঠিক আছে। তো শিক্ষার্থীরা, আজকে আলোচনা এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে এই বৃত্তের খুঁটিনাটি অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমরা দেখবে হচ্ছে দ্বিতীয় পর্বে। এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র 4 এর প্রথম পর্ব, যেখানে আমরা নৈর্ব্যক্তিক অংশে আলোচনা করেছি। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।